সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির থাম্বনেইল দেখে নিশ্চয়ই আপনি ভিডিওটি দেখতে এসেছেন, রাইট? যদি তাই হয় তবে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রফেশনাল থাম্বনেইল তৈরি করতে হয়। সম্পূর্ণ মোবাইল দিয়ে আমরা থাম্বনেইল তৈরি করে দেখাবো। তো ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, প্রফেশনাল থাম্বনেইল তৈরি করার জন্য আমরা পিক্সেলল্যাব অ্যাপটি ব্যবহার করব। তো চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক, কিভাবে কাজ করতে হবে সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো যারা পিক্সেলল্যাব অ্যাপসটি চেনেন না তাদের জন্য আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর জাস্ট এখানে সার্চ করবেন পিক্সেলল্যাব। ওকে, তো পিক্সেলল্যাব সার্চ করার পর এই ইন্টারফেসটা আসবে, অর্থাৎ এই অ্যাপসটা আপনাদের সামনে আসবে। আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে দেবেন। তো তারপরে পারমিশন চাইলে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা জাস্ট টেক্সটটিকে এখান থেকে রিমুভ করার জন্য বাটন থেকে ডিলিট করে দেবেন। এখন আমরা থাম্বনেইলের সাইজটা ফার্স্ট অফ অল নিয়ে নিব। ইমেজ সাইজে ক্লিক করব, এই কোণারে থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে ইমেজ সাইজে ক্লিক দিয়ে আমরা এখন থাম্বনেইলের সাইজটা এখানে সেট করে দেব 1920 আর হাইট দেব এখানে 1080। ওকে, দেওয়ার পরে ওকে করে দিব। দেখুন আমাদের সামনে একটা থাম্বনেইলের সাইজ বা শেপ তৈরি হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য বা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে একটা নেওয়ার জন্য আমরা জাস্ট নিচে এখানে ক্লিক করার পরে ফ্রম গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নেব। সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখন আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করব, যে প্রফেশনাল থাম্বনেইল বা মোবাইল দিয়ে থাম্বনেইল। তো আমি এখানে লিখে দিচ্ছি মোবাইল দিয়ে। ওকে, দেওয়ার পরে জাস্ট ওকে করে দিব। এখন আমরা একটু রাইট সাইডে সিলেক্ট করার পরে এখানে দেখব আমরা ফন্ট নামের লেখাটাই, ফন্টে ক্লিক করার পরে মাই ফন্ট থেকে আমরা যে আমাদের প্রফেশনাল ফন্টগুলো আছে এগুলো আমরা জাস্ট ফোনে সেভ করে নিব। তো আমি এই ফন্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা একটু টেনে বড় করব, কিংবা চাইলে লেফট সাইড থেকে এখানে দেখতে পাচ্ছেন সাইজ, এখান থেকে আমরা বড় ছোট করে নিতে পারবো। তো আমি এটা দিলাম মোবাইল দিয়ে। তো এটা রাখার পরে আমরা জাস্ট এখন আমরা একটা আরও ফন্ট অ্যাড করতে হবে বা টেক্সট অ্যাড করতে হবে। তার আগে আমরা এখান থেকে একটা ভিতরে ক্লিক করার পর ইম্পোর্ট থেকে আমরা একটা ফটো নিব। তো আমি এই ফটোটা নিয়ে নিলাম। এই ফটোটা নেওয়ার পর আমরা জায়গা মতো সেট করে দিব। দেওয়ার পরে এইটা চাইলে আমরা একটু মানে ফিল্টারটা কমিয়ে নিতে পারি চাইলে। ওকে, এখন মোবাইল দিয়ে এটা হয়েছে। এটা এখন আমাদের পিকচারটা ফার্স্ট অফ অল আগে লক করে রাখি। এখানে ক্লিক করার পরে লেয়ারে ক্লিক করে এটাকে আমরা লক করে রাখলাম। এখন আমরা ক্লিক করলে আর প্রবলেম হবে না। ওকে, এখন মোবাইল দিয়ে লেখাটাকে আমরা যদি একটু বাঁকা করে দিই, ওকে দিলাম। আমরা কালার সব কিছু পরে চেঞ্জ করবো, আগে টেক্সটগুলো অ্যাড করে নেব। তো আবারও আমি একটা টেক্সট অ্যাড করতেছি, এখানে লিখব থাম্বনেইল। ওকে, এটাকে এখন আমরা ফন্ট সেট করে দিব। আপনার চাইলে ইংলিশ থাম্বনেইলটাকে ব্লগার্স অ্যান্ড বোল্ডও করতে পারেন। ওকে, এটাকে একটু বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে আবার বাঁকা করে দিব। মোবাইল দিয়ে থাম্বনেইল। এখন আমরা লিখব খুব সহজে। সরি, খুব সহজে। ওকে, এটিকে আমরা আবারও আমাদের ফন্ট অ্যাড করব এখানে। আবারও এটাকে আমরা বড় করে দেব কোণার ধরে এবং বাঁকা করে দিব। ওকে, আমাদের এটা সেট হয়ে গেছে। দেখুন প্রফেশনাল লুক লাগতেছে এখন আমাদের এটা। আমরা এখন প্রোফাইলের যে ফন্টগুলো আমরা অ্যাড করছি বা টেক্সটগুলো, এগুলোকে আমরা এখন কালার দিয়ে দিব। তো এখান থেকে কালার দিলাম এটার, এবং এইটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। কালারের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো ফার্স্ট অফ অল আমাদের কালার হোয়াইট থাক। তো এখন যদি আমরা এটা রেড করে দিই কেমন হয়, এবং আমরা লেফট প্যান্ডিংটা একটু বাড়াতে পারি।
এবং লাস্ট থেকে একটু রেডিয়াসটা বাড়াই দিলে গোল হবে আর কি। তো এরকম থাকলো এবং খুব সহজের কালারটা আমি একটু চেঞ্জ করে দেব, এখন রেড করে দিলাম। এটা একটু কাছাকাছি মনে হচ্ছে, তো এটা আর একটু আমরা চাইলে বাঁকা করে নিচের দিকে যদি দিয়ে দিই। তো এরকম টেক্সট অ্যাড করার পরে দেখুন, এরকম টেক্সট অ্যাড করার পর আমাদের আর একটু কাজ আছে, যে কাজটা হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এটাকে যায় কিনা বা ম্যাচিং করে কিনা। তো যদি না করে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারি আবারও। তো আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, তো আমি চাইলে এখান থেকে আবারও ব্যাকগ্রাউন্ডে যেতে পারি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। কালার করব, কালারে গিয়ে এক কালার করে দিতে পারি, বিভিন্ন কালার করে দিতে পারি। এখানে দেখুন এরকম আমরা কালার অ্যাড করে দিতে পারি। তো চাইলে আমরা আরও ভালো কোনো ইমেজ নিতে পারি, আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর যেটা ম্যাচিং করে সেই ইমেজ নিয়ে নিতে পারেন। দেখুন আমি আপাতত এই ইমেজটাকে রেখে দিলাম, এই ইমেজটা ভালো লাগতেছে। তবে আমরা চাইলে এখন এই আমাদের যে ইমেজটা দেওয়া আছে, আমাদের ফটো দেওয়া আছে, এই ফটোটা আমরা আবার লকটা আনলক করার পরে এখান থেকে আমরা চাইলে এটার স্টক বেড়ে দিতে পারি। স্টকটা বেড়ে দিব আমরা, স্টকটা দেওয়ার পরে 4 করে দিলাম। দেখুন সাইড দিয়ে একটা স্টক অ্যাড হয়ে গেছে। তো এখন দেখুন ইমেজটা বা আমাদের থাম্বনেইলটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে চাইলে আপনারা সুন্দরভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য, ভিডিওর জন্য আপনারা থাম্বনেইল তৈরি করতে পারবেন। এছাড়া ব্যানার থেকে শুরু করে ফেসবুক কভার ফটো এই পিক্সেল ল্যাবের সাহায্যে খুব সহজে আপনারা ডিজাইন করতে পারবেন। আমার ভিডিওতে অলরেডি ফেসবুক আর্ট বা ব্যানার দেওয়া আছে, ডিজাইন করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এইভাবে চাইলে আপনারা সুন্দর ডিজাইন করার মাধ্যমে আপনাদের ভিউয়ার্স বা আপনাদের সাবস্ক্রাইব গেইন করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স অথবা নতুন নতুন ভিডিও আনলে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।